দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সবাইকে। এই যে দেখো দীপাবলির মিষ্টি চলে এসেছে বাড়িতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার হাজব্যান্ডের অফিসের থেকে দিয়েছে সব মিষ্টি, তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, আর তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। সেই সাথে এই দেখো লাড্ডু দিয়েছে, লাড্ডু আছে, তারপরে এখানে আছে কাজু বরফি আছে। কাজু বরফিটা খেতে না দারুণ লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে কাজু বরফি। আর এখানে আছে সোনপাপড়ি, সোনপাপড়িটা খোলা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় কাজকর্ম সব কিছু হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে জল নিয়ে এসেছি, তারপরে গিয়ে ঠাকুরঘর মুছেছি। আর চান করিনি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, সকালবেলায় চান করলেই ঠান্ডা লেগে যাবে, ওই জন্য চান করিনি। যা হোক, আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, করে রান্নাঘরে এসেছি। তারপরে চা খাবো, আবার দেখি বাজার থেকে কি আনে, বাজার থেকে আনবে শেয়ার করব তোমাদের সাথে, যেটুকু যা পারি শেয়ার করব। কি আর শেয়ার করব বলো, বাড়ি থেকে কোথাও বেরোই না, বাড়ির মধ্যেই থাকি, বাড়িতে যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হয়। আর এখানে দেখো কলপাড়ে কতটা জামা কাপড় বের করে রেখেছি, আমি ধোবো বলে সকালে ভিজাতে পারলাম না, তো সার্ফ শেষ হয়ে গেছে, দেখা হয়নি, আমার যাও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি। আসলে মাসকাবারি বাজার করা হয় তো অনেক সার্ফ একসাথে আনা হয়, গিয়ে দেখি একটা সার্ফের প্যাকেটও নেই, ওই জন্য আর জামা কাপড়গুলো ভিজাতে পারলাম না। সব কাজ হয়ে গেছে, দেখো আমার একদম পরিষ্কার করে নিয়েছি। এই দেখো বাসন ছিল, বাসনগুলো ধুয়ে এখানে উপর দিয়ে রেখেছি। টেবিলগুলো সব মুছে টুছে একদম পুরো সব কাজ হয়ে গেছে, সকালবেলার সব কাজ হয়ে গেছে। এরপরে বাজার থেকে আসবে, সকালবেলায় চা খেতে হবে। দেখো ফুল তুলে নিয়েছি, আর এখন দেখো, এখন গাছে তো শীত ঠান্ডা পড়ে গেছে, ফুল ফুটছে না ভালো, তো দুধের ক্যান দিতে গেছিলাম, দিতে গিয়ে দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি। কত সুন্দর লাগে ফুলগুলো না, যাদের বাড়ি থেকে দুধ আনি তাদের বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি। এই যে পুজোর বাসনও ধোয়া কমপ্লিট, ঠাকুর ঘরটার মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, সব মোছা হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে মুছে নিয়েছি। পরে চান করে পুজোটা দিয়ে দেবো, না হলে আমার যা দিয়ে দেবে, অফিসে যাবে তো চান করে পুজোটা দিয়ে দেবে। আর দেখো শিউলি ফুল গাছে না এবার বেশি ফুল ফোটেনি, এখান থেকে ফুল হয়ে গেছে উপর দিকে, এবার কম হয়েছে, যদিও উপর দিকে আছে, গাছটা ঝাঁকা দিলে পড়বে। দেখো কত ফুল ফুটেছে, শিউলি ফুল দেখা যাচ্ছে, অনেক ফুল আছে উপরে। এদিকে দেখো আমার যা চা বসিয়ে দিয়েছে মিতা, আর এখানে দেখো কাপগুলো রাখা আছে। আর আমি এদিকে কি করব জানো তো, আমি করব কি, চালগুলো ধুয়ে রাখবো। চালগুলো আমি তো একটু সকাল সকাল করে রান্না করি যদিও, তারপরে গিয়ে এখন রান্না করব না, একটু পরে রান্না করব, কিন্তু আমি চালগুলো একটু ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি রান্নার না অনেকটা সময় আগে চালটা ভিজিয়ে রাখি, ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে ভাতগুলো আরও বেশি ভালো হয় জানো তো, ওই জন্য আমি চালগুলো এবার ধুয়ে দেবো, ধুয়ে রেখে দেবো। ওদিকে চা হচ্ছে, চালটা ধুয়ে রেখে দেবো, তারপরে চাটাও খেয়ে নেব। চাটা মিতা করছে, আমি একটু দাঁড়িয়ে আছি পাশে, দুইজনে কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে চাটা হয়ে গেল, মিতা ওইদিকে চাটা নামিয়ে নিচ্ছে, এবার চাটা খাবো, চা খেয়ে তারপরে অন্য কাজ, আগে চা খাওয়া। রোজকার মতন বসে পড়লাম চা আর বিস্কুট নিয়ে, চাটা খেয়ে নেবো, চাগুলো বলছি কেন, চাটা খেয়ে নেব। তো চাটা খেয়ে তারপরে গিয়ে কি করব,
একটু বসতে হবে, ওষুধ খাওয়া আছে, ওষুধ খেতে হবে। ওষুধ টষুধ খেয়ে তারপরে গিয়ে এখন আর বিশেষ কোনো কাজ নেই, একটুখানি বসবো, রেস্ট নেবো, তারপরে রান্নাঘরে আসবো, আবার রান্না করব। দেখো বন্ধুরা, বেশ খানিকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে দেখো পেঁপে, আলু আর অল্প কটা মুসুরির ডাল দিয়ে এর মধ্যে একটা নিরামিষ তরকারি বানাবো। ঠিক আছে, একটা তরকারি বানাবো। তারপরে ওইদিকে বাজারও চলে এসেছে, বাজারে কি কি এনেছে, কি কি রান্না হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমি এই মানে তরকারিটা রান্না করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো একদিকে ভাত আর একদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি সবজি কাটছি বলতে এখানে কলার থোড় কাটছিলাম। কলার থোড়টা কুচি কুচি করে কাটছিলাম। কাটতে কাটতে এখানে দেখো মাছও নিয়ে এসেছে। এবার দেখিয়ে দিচ্ছি কি মাছ এনেছে। দেখো এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ এনেছে। কাতলা মাছটা একটু বেশি খাওয়া হয় আমাদের, কাটার ঝামেলা নেই তো, কেটে নিয়ে আসে ওই জন্য। কিন্তু আর একটা ঝামেলার মাছ আছে, এই যে ঝামেলার মাছ, এই যে ভোলা মাছ, এটা তো কাটতে হবে না। এই ভোলা মাছটা কাটতে হবে, আর ওই কাতলা মাছটা ধুয়ে নিয়ে আসলেই হবে শুধু। তো কি করব বলো, কাটতে তো হবে। আমি দেখো মাছটা কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভোলা মাছগুলো আমি ভাজা করে নিয়েছি, ভেজে আমি ভোলা মাছের ঝাল করব। এখানে সর্ষে পোস্ত টমেটো দিয়ে ঝাল করব। আর এখানে দেখো কাতলা মাছ অনেকটা ছিল, তাই কিছুটা আমি কন্টেনারে তুলে রেখেছি, ফ্রিজে রাখবো। তাই আর এইখানে কটা রেখেছি, এগুলো ভাজা করব, গরম গরম ভাতের সাথে ভাজা খাওয়া হবে। আর এমনি মাছের ঝোল আর করছি না, মানে ভোলা মাছের ঝাল করছি, আর কাতলা মাছের আর ঝাল করছি না, ঝোল করছি না। অনেক কিছু অনেকটা হয়ে যাবে। আর এখানে কটা সর্ষে আমি ধুয়ে দিয়েছি, দেখো সর্ষে ধুয়ে রোদে দিয়ে একটা কৌটা ভরে রাখবো, কেননা রোজ রোজ ধোয়ার থেকে একবারে ধুয়ে একটা কৌটা ভরে রাখলে সুবিধা হয়। শুভ বিকাল বন্ধুরা, দেখো কোথায় চলে এসেছি, কোথায় নামছি। দেখো এখানে আমাদের ওপরের ঘরে একটা মানে একটা স্টোর রুম মতো করা আছে, ছোট করে স্টোর রুম মতো, সেখানে নেমেছি। দেখো এখানে সিঁড়ি করা নেই তো, আমাকে নামতে হলো। আমি এখানে এসেছি, দুটো বাক্স রাখা আছে, বড় বড় বাক্স রাখা আছে। সেই বাক্সের থেকে একটা হালকা কম্বল বের করব, ওই জন্য। আমার ছেলের রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো, তাই এইখানে একটা দেখো গ্রিলের ফাঁকা দিয়ে, তো ওইখানে টিনের শেড দেওয়া আছে, তাই বাইরেটা একটু দেখাচ্ছি। দেখো এই যে হচ্ছে তোমার বাইরে এখানে টিনের শেড দেওয়া আছে, কলপাড়, এটা কলপাড়, তাই একটু ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমি এখান থেকে কম্বলটা, হালকা কম্বলটা বের করে নিয়ে যাব। তো নিয়ে মানে একটাই নেব কম্বল, এখানে অনেকগুলো কম্বল আছে বাক্সে, সেইখান থেকে একটা কম্বল আমি বের করে নিয়ে যাব। এই যে দুটো বাক্স রাখা আছে, এই বাক্সের মধ্যে কি রাখি জানো তো, শুধু শীতের জিনিস থাকে, শীতের কম্বল, লেপ, কাঁথা, এইগুলোই মানে থাকে এই দুটো বাক্সের মধ্যে। বড় বড় দুটো বাক্স আছে এইগুলো। একবার কোন বাক্সের মধ্যে যে আমি রেখেছি, মানে তোমার হালকা কম্বলগুলো আমি খুঁজেই পাচ্ছি না। এখানে শুধু দেখছি লেপ, লেপ ভর্তি করা মোটা কম্বল, কিন্তু হালকা কম্বলগুলো কোন বাক্সে রেখেছি আমার মানে খেয়াল নেই, তাই দুটো বাক্সই ঘেটে আমাকে দেখতে হচ্ছে। এটাই তো পেলাম না, দেখি পরেরটাতে পাই কি না। এই যে আর একটা বাক্স, দেখো এটাতে শুধু ব্ল্যাঙ্কেট ভর্তি করা, পুরো এক বাক্স ব্ল্যাঙ্কেট ভর্তি করা। তো এর মধ্যেই হয়তো আমি পেয়ে যাব, কেননা এর মধ্যে যেহেতু কম্বলগুলো রাখা, শুধু আমি মোটা নেব না, এখন মোটা নিলে তো গরম লাগবে, একটা হালকা বের করে নিয়ে যাব। তো হ্যাঁ, পেয়ে গেছি, আমি হালকা একটা পেয়ে গেছি, ওইখান থেকে একটা নিয়ে নেব। এর নিচে রেখেছি, আমি খুঁজেই পাচ্ছিলাম না। দেখো এক জায়গায় সব রাখা আছে, 8টা 10টা মতো পাতলা হালকা কম্বল এক জায়গায় রাখা আছে। এইখান থেকে একটা নিয়ে নেব। বসে গেলাম বন্ধুরা ডিনার করতে, আর ডিনার করতে করতে আমি ভিডিওটাও শেষ করে দেবো। দেখো আমার আজকে ডিনারে কি নিয়ে নিয়েছি, দেখো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে। দেখো এখানে রুটি আছে, তরকা ডাল আছে, 2 টুকরো পেঁয়াজ আছে, দেখো এক তরকা, এটা হচ্ছে এক তরকা। সবার ডিনার করা কমপ্লিট, সবার ডিনার হয়ে গেছে, আমি বাকি ছিলাম, আমি বসে পড়লাম এই যে। তো ডিনারটা করে নিই, আর ডিনারটা করতে করতে ভিডিওটা শেষ করে দেব।
আর ঠিক আছে, আর কি বলবো, ভিডিওটা কত বড় হয়েছে জানি না, কতটুকু হয়েছে এডিটিং করার পরে বুঝতে পারবো না কত বড় ভিডিও হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট সবাইকে।